হ্যালো ফ্রেন্ডস, আমি দেখো রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে গিয়ে দেখাবো। আর যাচ্ছি আমার মা, আমার কাকিমুনি আর আমার বোন মিলে। তাহলে তোমরা দেখতে থাকো যে আমি কোথায় যাই। এই দেখো বাড়ি থেকে বের হচ্ছি। দেখো ফ্রেন্ডস, এদিকে উবের চলে এসছে। তো আমার মা উপরে গিয়ে বসলো, আর এদিকে আমি আমার কাকিমুনি ও কাকাতো বোনের জন্য ওয়েট করছি। ওরা আসলে আমি অটোতে উঠবো। আর আমার মার পা ব্যথা, সেই জন্য মা গিয়ে অটোতে বসে গেছে। তো দেখো আমার কাকাতো বোন ও কাকিমুনি আসছে। আর এদিকে দেখো পেছনে পেছনে আমাদের বাড়ির ছোট্ট লিটল চ্যাম্পস পেপসিও আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আসছে। তো দেখো আমরা সবাই অটোতে বসে গেছি। কত আনন্দ আমরা যেখানে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। দেখো আমরা অটো থেকে নেমে গেলাম, আর আমরা গেছিলাম খাট্টি পুজোতে। নিশ্চয়ই তোমরা দেখে বুঝে গেছো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো দেখো আমরা অটো থেকে নেমে এখন সামনের দিকে হাঁটছি। তো অনেক দিন পরে এসছি, কোন দিকে মন্দির ঠিক বুঝতে পারছি না। তো অনেক দোকানপাট বসেছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর প্রথমে মন্দিরে যাব, তারপর মেলাটা ঘুরবো। তো তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখে নিও। তো দেখো বন্ধুরা কত দোকানপাট বসেছে, খুব সুন্দর মেলা, দেখতে থাকো। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো দেখো এদিকে সুন্দর মেলা বসেছে। অনেকটা জায়গা হেঁটে যেতে হয়। আর আমরা অনেক বছর পরে এসেছি। অনেক বছর না, সরি ভুল বলেছি, 1 বছর পরে এসেছি। আর মেলা বসেছে, সেই জন্য বুঝতে পারছিলাম না মন্দিরটা কোন দিকে। তো জিজ্ঞেস করে যাচ্ছিলাম। প্রচুর ভিড় হয়েছিল, অনেক মানুষের সমাগম ছিল। বেশ ভালোই লাগছিল মেলাতে এসে, মনটা আনন্দে ভরে গেছিল। পরিবারের সবাই মিলে আসলে বেশ ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, আমরা মন্দিরের পাশে চলে এসেছি। এখন এই রাস্তা দিয়ে মন্দিরে ঢুকবো। তো দেখো কত মানুষ। আর এদিকে সব পেয়ারার দোকান রয়েছে, এখান থেকে প্রসাদ নেওয়া হয়। তো আমরা আর ভোগ দেইনি, কারণ প্রচুর ভিড় ছিল। এমনিতেই দূর থেকে ভগবানকে নমস্কার করেছি। আর আমরা তো গিয়েছিলাম বিকেলে, সেই জন্য আমরা আর ভোগের লাইনে দাঁড়াইনি। আর দেখো গোপালটা কত সুন্দর,
কত ভালো লাগছে দেখে। তো আর দেখো এদিকে অনেক কানের দোকান, অনেক কিছু মেলাতে উঠেছে, বসেছে। কি সুন্দর সুন্দর কানের। প্রচুর মানুষের ভিড় ছিল, সেই জন্য আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি। আর দেখো এদিকে তোমার নবগ্রহ পূজা, মানে শনি ঠাকুর, সব ঠাকুরের রয়েছে এখানে, পুজো করা হয়। দেখো আমরা ঢুকে গেছি মন্দিরে। আর এখানে দেখো আরেকটা গোপাল ঠাকুর রয়েছে, কত সুন্দর। আর এদিকে দেখো আমার বোন গোপাল ঠাকুরকে টাকা দিচ্ছে, আমার মাও টাকা দিচ্ছে, ওরা একটু কপালে ফোঁটা নিয়ে নিল। আর এদিকে দেখো একটা লোক বসে আছে, ওকেও আমার বোন টাকা দিয়ে দিল। দেখলে কষ্টই লাগে ওদেরকে। মানুষের যে কত দুঃখ কষ্ট, তাই না? দেখো কত ভিড়। আমরা যদি এই লাইনে দাঁড়াতাম রাত হয়ে যেত, কারণ আমরা অনেকটা কম সময় নিয়ে মেলাতে গেছিলাম। আর এদিকে দেখো পুকুরটা, এখান থেকে আমরা একটু জলের ছিটা মাথাতে দিয়ে নিলাম। তারপর আমরা ভগবানের কাছে গিয়ে, চতুর্দশ দেবতা ঠাকুরের কাছে গিয়ে তারপর আমরা একটু ঠাকুরকে দর্শন করলাম, প্রণাম করলাম। ভোগ না দিলে কি হলো, আমরা প্রণাম করেছি, ভগবানের আশীর্বাদ নিয়েছি। বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিও। তো দেখো এখানে চতুর্দশ দেবতা ঠাকুর রয়েছে, তোমরা সবাই আশীর্বাদ নিও। আর এদিকে আমি আমার বোন মিলে একটু ছবি ক্লিক করে নিলাম। আর এদিকে উনি ডাকছিলেন, তো আমরা একটু ওনাকে টাকা পয়সা দিলাম, আর উনি একটু আশীর্বাদ করলেন শনি ঠাকুরের। আর দেখো এদিকে কি সুন্দর নাগরদোলা। তো আমার বোন বলছিল ওইটাতে চলবে, তো আমার ভীষণ ভয় লাগে, আমি না করলাম। তো আমি, আমার মা, কাকিমুনি আর আমার বোন মিলে ওই যে ড্রাগন ট্রেন নাকি কি বলে, তো ওইটাতে আমরা চড়েছিলাম। বেশ ভালোই লেগেছিল, কিন্তু একটু মনে ভয় ভয়ও লাগছিল। বেশ মজা হয়েছিল ওই ড্রাগনটা চড়তে, আর খুব আনন্দই হয়েছিল মেলাতে গিয়ে। কিন্তু ভোগটা দিতে পারিনি, এতটুকুই মনে ছিল, কারণ আমার মায়ের পা ব্যথা, শুধু আমার বোন বলছিল বলে আমার মা গেছিল, কারণ মা বেশিক্ষণ লাইনে দাঁড়াতে পারবে না, আর মাকে রেখেও আমি কোথায় যাব, সেই জন্য। আর অনেকটা কম সময় নিয়ে এসেছিলাম, সেই জন্য আর ভোগটা দেওয়া হয়নি। দূর থেকে ভগবানকে প্রণাম করে নিলাম। আর মেলাটা তো ঘুরলামই, কিন্তু সেই কিছু কিনিনি, সবই তো আছে, কি কিনবো। কিছু ঠাকুরের জন্য কিছু জিনিস নিয়েছিলাম, আর বোন কিছু জিনিস কিনেছিল। তো আমি তোমাদের সব দোকানপাট ভিডিও করে দেখাতে পারিনি, মানুষ ছিল প্রচুর, আর আমার একটু লজ্জাও লাগে সবার সামনে ক্যামেরা করতে। তো দেখো এদিকে কানের দোকান, অনেক কিছু ছিল, কিন্তু আমি কানের কিনিনি। তো বাড়ির সবার জন্য টুকটাক কিছু নিয়েছিলাম, খাওয়ার নিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। প্রচুর দোকানপাট ছিল, সবটা যে ঘুরে মানে ঘুরতে পারবো সেটা আর হয়নি আর কি। আর বৃষ্টিও পড়ছিল, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। দেখো আমার বোনের সানগ্লাসটা কিনেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। ও লজ্জা পাচ্ছিল ভিডিও করছিলাম বলে, আর আমি একটু পরে দেখছিলাম কেমন লাগলো। তো একটু সন্ধ্যা হয়ে গেছিল, তারপর আমরা
খাওয়া দাওয়া করার জন্য একটা দোকানে ঢুকলাম। তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ির জন্য কিছু খাওয়ার জিনিস নিলাম, নিয়ে তারপর বাড়িতে চলে গেলাম। তো বেশ দিনটা ভালোই কেটেছিল যতটুক সময় ঠাকুর মন্দিরে ছিলাম। আর এমনি তো আমার ঠাকুর মন্দিরে গেলে মনটা ভীষণ ভালো হয়ে যায়, আমি এক অন্য জগতে চলে যাই। মানে আমি ছোটোর থেকেই একটু ঠাকুর ভগবান এসব মানি। তো আমার সব কিছু পৃথিবীর মধ্যে যদি কোনো কিছু মানে শান্তির জায়গায়, সেটা মন্দির বা ভগবানের বই পড়ে বা পুজো দিয়ে, সেটা আমার ভালো লাগে। আর আমার সেদিন দিনটা খুব ভালো কেটেছিল। তো দেখো এখানে আমরা খেতে বসে গেছিলাম টিফিন। তো অর্ডার দেওয়া হয়েছিল, তো আমরা এগ চাউমিন খেয়েছিলাম। তো আমার কাকিমুনি সানগ্লাসটা দিয়ে দেখছিল, তো বোনও লজ্জা পায়। তো আমরা বসেছিলাম, খাওয়া দাওয়া করলাম, আবার বাড়ির জন্য একটু প্যাক করে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, টাটা।